সেক্রেটারি প্রিয় ভাই মকবুল হোসেন ইতিমধ্যেই আমাদের সামনে হাজির হয়েছেন। নরসিংদী জেলা জামাতের সম্মানিত রাহবার, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল প্রিয় নেতা জনাব মাওলানা মুসলিউদ্দিন, উপস্থিত নেতৃবৃন্দ এবং সম্মানিত অডিয়েন্স, আমরা এমন একটি সময়ে এখানে সমবেত হয়েছি যেই সময়টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা খোঁজ খবর রাখেন তারা ইতিমধ্যেই দেখেছেন দেশকে একটি আনস্টেবল করার জন্য, অস্থিতিশীল করার জন্য যারা দীর্ঘদিন থেকে কাজ করে আসছিল তারা ইতিমধ্যেই জুলাই বিপ্লবের নায়কদের মধ্যে এবং জনগণের মধ্যে বিভাজনের একটি বিশাল প্রাচীর গড়ে দিয়ে দেশকে এবং দেশের জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আপনারা লক্ষ্য করছেন আমরা কেমন যেন ৭৫-৭১ দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব ৩.৫ বছর পরে তার পরিণতি ভোগ করে দেশ এর বেশি তিনি টেনে নিতে পারেননি। আজকে জুলাইয়ের এত বড় একটি বিপ্লবের পরে ৯ মাসেই আমাদের মধ্যে একটি অনৈক্য এমন ভাবে গেড়ে বসেছে যেই অনৈক্যকে ঐক্যতে পরিণত করা বেশ কঠিন একটি কাজ হিসাবে সামনে আসছে। রাতভর আমরা যে খবরটি আমাদের কাছে ছিল সেটা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যিনি এই মুহূর্তে বাংলাদেশের ত্রাণকর্তা হিসেবে আমাদের সামনে আছেন। তিনি ইতিমধ্যেই পদত্যাগপত্র খসড়া করে রেখেছেন। বিভিন্ন পক্ষ, স্টেক হোল্ডাররা তাকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি কনভিন্স হচ্ছেন না। এটা লুটেরাদের একটি প্ল্যান, যেই প্ল্যানের ফাঁদে বাচ্চারা পড়েছিল, সেই বাচ্চাদের অর্বাচীন আচরণের খেসারত এখন আমাদেরকে দিতে হচ্ছে। সংগ্রামী দায়িত্বশীল ভাইয়েরা, অন্য একটি বড় দল যারা দেশ গড়া এবং দেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারত, কিন্তু তারাও শুধুমাত্র স্বার্থের দ্বন্দ্বে, স্বার্থ প্রতিষ্ঠায় তারাও এই ভূমিকা রাখতে পারেনি, বরং তারাও মব সৃষ্টির মাধ্যমে ঢাকা মহানগরীকে দখল করার জন্য যে